গ্রাম মানেই হচ্ছে সবুজ, গ্রাম মানেই হচ্ছে সতেজ, গ্রাম মানেই হচ্ছে খাঁটি। আজকে মায়ের হাতে লাগানো বেগুন গাছ থেকে বেগুন পেড়ে নিচ্ছি। সাথে রয়েছে পুকুরের তাজা মাছ, তারপর হচ্ছে মায়ের হাতে পালা মুরগি, আর হচ্ছে হাঁসের ডিম। মাটির চুলায় একাধিক রান্না বান্না, তাও আবার সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ স্বাদের। আজকে ছোট একটা ভিডিও সাজিয়েছি অনেকগুলো রান্না বান্না দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন মা মেয়ে চলে আসছি গাছ থেকে বেগুন তুলে নেওয়ার জন্য। তো এখানে আমার মেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল নিচে আহ এই যে কাঁচিটা দিয়ে বেগুনটা পেড়ে নেওয়ার জন্য, কিন্তু ও কোনোভাবেই পারতেছিল না। কাঁচিটাই ধরতে পারতেছে না কিভাবে কাটবে। তা শেষ পর্যন্ত ওকে বোঝালাম যে তুমি বেগুনটা ধরো, আমি কাটি, তাতেই হয়ে যাবে। তো এটুকু করাতে ও খুশি হয়ে গিয়েছে, এই যে ও বেগুনটা ধরতেছে, আমি কেটে দিচ্ছিলাম। তো এইভাবে প্রত্যেকটা বেগুন ও খুঁজে খুঁজে বের করতেছিল আর আমি কেটে দিচ্ছিলাম। আর যখনই কাটা হচ্ছিল তখন সেটাকে আবার এই যে জাহিতে নিয়ে রাখতেছিল। তো এইভাবে প্রত্যেকটা বেগুনই ও খুঁজে খুঁজে বের করে দিচ্ছিল আর আমি কাটতেছিলাম। তো মা আমি অনেকক্ষণ আনন্দ সহকারে এই কাজটা করে নিয়েছি। এখানে তুমি আসতে পারবা না, পিঁপড়া মু আসো না। ধরো, টান দিও না, হ্যাঁ? টান দিলে গাছটা ছিঁড়ে যাবে। আর ওই যে এটা ধরো, এটা তোমার মাথার উপরে, এদিকে আরেকটা, এটা ধরো। যাও যাও যাও। এগুলো ছোট, নিয়ে আসো। আর লাগবে না, আর লাগবে না এগুলো। বেগুনগুলা পেড়ে বাসায় রেখে চলে আসছি মামি একটু ঘোরার জন্য। তো এদিকে এসে দেখলাম একজন হকার চলে যাচ্ছে। তো ওনাকে দেখে আমার মেয়ে ডেকে তারপর নিয়ে আসলো যে ওনার কাছ থেকে উনি মেকআপ আইটেম কিনবে, লিপস্টিক কিনবে, তারপর হচ্ছে প্যান্ট কিনবে, ক্লিপ কিনবে, আর কি যে কতগুলা মেকআপের নাম ভালোই পারে। তো ওইগুলো বলতেছিল কেনার জন্য, তো ওইগুলা তো আর ওনার কাছে নাই। তো হকারের কাছে তেমন ভালো কিছু থাকে না। তারপরও বাচ্চা মানুষ যেহেতু চাচ্ছে, ওকে তো একটু খুশি করা লাগে। এটু আছে, এটি রাখতাম না। এগুলো কত করে? এটি 10 টাকা 1 লট। ভিডিও করতেছেন নাকি? তাই ভিডিও করলে আবার চেহারা করেন না। না চেহারা করতে। এই যে মামুন এলো। এই ক্লিপ আছে তো আম্মু। এই পুতুলগুলো কত করে? এটা একটা 30 টাকা। কম হবে না? কম দিলে না, তার 5 টাকা কম দিলে 15 টাকা দি। না, এত ডিফারেন্স দাম বলে না আমরা। ছোট ইয়াগুলা নাই কি? এই যে কাঁকড়াগুলা বাচ্চা না দি নাই মনে। নমো। ছাড়ো তো।
মা মেয়ে মিলে অনেকক্ষণ দাম কষাকষি করে তারপর কিছু জিনিস কিনে নিয়েছি। আর তার মাঝে একটা কথা শুনেছেন, ওনাকে যখন একটু ভিডিও করতেছিলাম উনি বলতেছিল আমাকে কি ভিডিও করতেছেন, আমাকে কিন্তু দেখাইয়েন না। আসলে সমস্যা কি দেখাইলে বলেন তো, যখন যেখানে ভিডিও করতে চাই সবার একই প্রশ্ন, ভিডিও করতেছেন কোথায় দিবেন, আমাকে কিন্তু দেখাবেন না। আসলে ব্লগ ভিডিও করতে গেলে এই একটা বড় ঝামেলা, কাউকে ভিডিও করা যায় না। শুধু সেটাই না, আমি যে আমার বাবার বাড়ির ভিডিও গুলো করি ওইখানে রান্না বান্না দেখাতে গেলে আমার মা তো সামনে আসে না, আমাকে ভিডিও ভিডিও করবা না, একটু হাত পা দেখা গেলে ওইটাও সমস্যা। তো ওইখানে আমি নিজে নিজেরটা একটু করে নেই। এখন বাসায় চলে আসছি, কেনাকাটা করে এসে দেখলাম আমার ছোট মেয়ে তো বেগুন দিয়ে এসে খেলা করতেছে। তারপর এখন বেগুনগুলো আম্মুকে কেটে দিচ্ছি। না হকার থেকে অনেক কিছু কিনে দেওয়ার পরও আমার মেয়ের মন ভরে নাই, এসে নানুর কাছে বলতেছে আম্মু তো আমাকে অনেক কিছু কিনে দেয় নাই, আমি তো হকারের কাছে আর অনেক কিছু দেখেছিলাম। তো আম্মা এদিকে বলতেছিল তুমি ওই হকারকে ডাক দাও, আমি কিনে দিব। তো নানা নানি, সরি নানি আর নাতনি মিলে আবার গিয়েছে অনেক কিছু কেনার জন্য। তো এদিকে আমি আমার কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন কেটে নিলাম আর এখন হচ্ছে পানিতে একদম ডুবিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব। আর ওদিকে আম্মা বাকি সব কাটাকাটি করে নিয়েছে, কাটাকাটি করে তারপর রান্না করে রেখে এসেছে। আর আজকে যেহেতু আমি ভিডিও করব তার জন্য আজকে আমি রান্না করব। বলতেছে তুমি সামনে বসো, চুলার সামনে বসে রান্না করো, আর যত সাহায্য লাগে আমি পেছন থেকে করতেছি। উনি ক্যামেরার সামনে আসবে না তার জন্য আর কি। তো এদিকে আমি কিন্তু মাটির চুলায় একদমই আগুন ধরাতে পারি না, আমার মানে অনেক কষ্ট হয়। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম, আমি কোনোভাবে আগুনটা ধরাতে পারি নাই। পরে আম্মা এসে ধরে দিয়ে গেল। আর এখন হচ্ছে আগুনটা যখন জ্বলে উঠেছে তখন আমি বসলাম। আর এই পর্যায়ে এসে কিছু মাটির, সরি, লাকড়ি ধরিয়ে দিব। আর লাকড়িটা ধরে আসলে তখন আর কষ্ট হবে না। তো প্রথমে আমি রান্না করে নিব হচ্ছে ওই যে বেগুন পেড়ে আনলাম, ওই বেগুন গুলা পুকুরে তাজা মাছ দিয়ে তারপরে রান্না করে নিব। এদিকে কিন্তু আমার এখনো পুরোপুরি আগুনটা ধরাতে পারি নাই। তো আম্মা বারবার এসে আগুনটা ধরে দিচ্ছিল, কিন্তু ওই যে পেছন থেকে তো আর সব কাজ করা যায় না। তো বারবার আমি চেষ্টা করে যাচ্ছি, এদিকে আগুন ধরে ধরে আবার নিভে যাচ্ছে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে চোঙ্গা, এটা আমাদের এলাকায় চোঙ্গা বলে, ওটাতে ফু দিলে খুব সহজেই আগুন ধরে যায়। মাটির চুলায় আগুনটা ধরানোর জন্য প্রথমেই যেটা ব্যবহার করা লাগবে আপনাকে, খড় অথবা হচ্ছে যে গাছের পাতা, শুকনো পাতাটা দিয়ে তারপরে আগুনটা ধরিয়ে নিয়ে তারপর হচ্ছে লাকড়িটা ধরাতে হবে। আর প্রথমে কিন্তু লাকড়ি ধরানো যায় না, যারা মাটির চুলায় রান্না করে তারা তো জানি, আর যারা মাটির চুলার সাথে সম্পর্ক নাই তাদের জন্য একটু বলে দিছি আর কি। তো এখন হচ্ছে লাকড়ি একটা একটা দিয়ে তারপর ধরে নিব। আর পুরোপুরি যখন আগুনটা ধরে যাবে তখন রান্না করতে কিন্তু একদম ইজি, আর অল্প সময় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গ্যাসের চুলায় যতক্ষণ রান্না করতে লাগে তার 2 ভাগের 1 ভাগ সময় লাগে হচ্ছে মাটির চুলায় রান্না করতে, কিন্তু মাটির চুলার তাপটা অনেক বেশি। আর একটা সমস্যা হচ্ছে এই যে পাতিলে কালি লেগে যায়, ওইটা তো সমস্যা আছে। তো এইদিকে এই যে আমি লাকড়িগুলা দিয়ে তারপর আগুনটা ধরিয়ে দিলাম। আর পুকুরের তাজা মাছ এখন ভেজে নিচ্ছি। আসলে সবকিছু তাজা তাজা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে মাটির চুলায় রান্না। মাটির চুলায় যারা রান্না করে খান তারা তো জানেনই মাটির চুলায় রান্নাটা কত মজা হয়। আর যারা মাটির চুলায় রান্না করে খায় না তাদের হয়তো জানা নাই। এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করব। আর এখনো কিন্তু আমি ভালো করে আগুনটা ধরাতে পারি নাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে একটু পর পর কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি।
মাটির চুলায় রান্না করলে তো পাতিলে কালি লাগে, তার জন্য মাটির চুলায় রান্না করার জন্য একটা বা দুইটা পাতিলের মতো রেখেছে, একটা কড়াই আর একটা পাতিলের মতো রেখেছে, ওইটা দিয়ে সবসময় রান্না করে। তারপর রান্নাটা হয়ে গেলে অন্য আরেকটা পাতিলে ঢেলে তারপরে ঘরে নিয়ে যায় আর কি খাবার করে। এখন বেগুনগুলো একটু ভেজে নিব, অল্প একটু তেলে বেগুনগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, আর এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। মাটির চুলায় রান্না করতে গেলে আমার অনেক বেশি প্যারা লাগে, আমি ওইভাবে করতে পারি না। তো আপনারা দেখতে পেয়েছেন বেগুনগুলো তুলতে গিয়ে আমি অনেকগুলো ফেলে দিয়েছিলাম, মনে হচ্ছিল যে আমার হাত পড়ে যাচ্ছে এরকম। তো বেগুনগুলো ভেজে তুলে ফেললাম, আর এখন হচ্ছে বেগুনটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মশলা ব্যবহার করবো একদম অল্প, মানে একদম সাধারণ কিছু মশলা। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া। এইগুলো যথেষ্ট, আর অন্য কোনো মশলা এই বেগুন তরকারিতে আমি আর ব্যবহার করব না। তো মশলাটা এখন কষিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে বেগুনগুলো আবারও ভালো করে কষিয়ে নিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলা। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন, আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখতে পারেন। আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। যারা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করে, রান্না বান্নার ভিডিও দেখতে পছন্দ করে, চাইলে কিন্তু তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর আমার ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে ছোট করে একটা কমেন্টস করে দিবেন। বেগুনের তরকারিটা রান্না করে আমি উঠিয়ে নিলাম, তারপরে রান্না করে নিচ্ছি ডিম। তো ডিমগুলো আমি ভুনা করে নিব, তার জন্য ডিমটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, তারপরে যে একই তেলের মধ্যে ডিম তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়ার পর তারপর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর রসুন বাটা আর হচ্ছে আদা বাটাটা কাঁচা যে একটা গন্ধ থাকে ওইটা যেন চলে যায়। তো ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প পরিমাণে আমি পানি দিয়ে তারপর যে শুকনা গুঁড়া যে মশলাগুলো রয়েছে ওইগুলো দিয়ে দিব। আর ডিম ভুনার মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়, তার জন্য দিয়েছি আর কি। আমাদের এদিকে এই যে ডিম, তারপর হচ্ছে মাংস জাতীয় যত তরকারি রয়েছে ওইগুলাতে আদা বাটা রসুন বাটা ব্যবহার করা হয়। আর হচ্ছে শুটকি তরকারিতে, এছাড়া অন্য কোনো তরকারিতে সবজি তরকারিতে আর কি যেটা সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা হয় ওই তরকারিতে রসুন বাটা বা আদা বাটা দেওয়া হয় না। তো তারপরে আমি এক এক করে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর মরিচ, আর হচ্ছে
ধনিয়ার গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। তো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা। এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার ডিম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন বেজে নিচ্ছে আলু, আর এদিকে হচ্ছে আম্মা চলে আসছে আমাকে একটু সাহায্য করার জন্য। এখন দেশি মুরগি রান্না করে নিব, আর এই মুরগিটা আমার মাই ফেলেছে। তো এখন রান্না করার জন্য আম্মা পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছিল। প্রথমেই দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, আর তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিবে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিবে বাটা মশলা, এটা হচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিল আদা বাটা। তো সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিবে। আহ দেশি মুরগিটা হাত দিয়ে যত ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। তো সবগুলো মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে একেবারে বসিয়ে দিব আর কি। এখন লাস্ট পর্যায়ে যে ইয়াটা দেওয়া হয়, বাগার দেওয়া হয়, তো বাগারটা আমরা আগেই দিয়ে ফেলবো। যেহেতু আমরা সব মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করব, তার জন্য বাগারটা আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে দিয়ে দিলাম আহ তেজপাতা, তারপর দিয়ে দিব দারুচিনি আর হচ্ছে এলাচের গোটা। তো সবগুলো দিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি মেথি। তো সবগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর যে আহ এই যে মুরগিটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কষানোটা যতটা সময় নিয়ে করা যায় তরকারিটা ততই মজা হয়। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম গরম মশলা, তার আগে দিয়ে দিয়েছিলাম আলু। তো এই তো আমার রান্না বান্না শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।